নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমরা দেখছো জিকে জেন 99 ইউটিউব চ্যানেল। আগামীতে যারা আই পারমিট টেট, ডাব্লিউবিপি, কেপি পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেশন। আজকের সেশনে ইতিহাসের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রত্নতত্ত্বের জনক, ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলা হয়? সঠিক উত্তর আলেকজান্ডার কানিংহাম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায়? অপশান এ হরপ্পা, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি লোথাল, অপশান ডি মেহেরগড়। সঠিক উত্তর মেহেরগড়। মেহেরগড় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা ছিল এবং এখানে সর্বপ্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া যায়। এটি ছিল কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতা। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? অপশান এ পশুপতির খাদ্য, অপশান বি পবিত্র নদী, অপশান সি মৃতের স্তূপ, অপশান ডি কালোবালা। সঠিক উত্তর মৃতের স্তূপ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? অপশান এ তামা, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি সোনা, অপশান ডি লোহা। সঠিক উত্তর লোহা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হরপ্পা সভ্যতার মানুষেরা তামা ও ব্রোঞ্জের ব্যবহার করত, কিন্তু তারা লোহার ব্যবহার জানত না। প্রশ্নটা তোমাদের এইভাবে করিয়ে আসতে পারে যে হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানত, তখন তোমাদের তামা ও ব্রোঞ্জ উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি বন্দরনগরী বা পোর্ট সিটি নামে পরিচিত? অপশান এ ধোলাবিরা, অপশান বি লোথাল, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি চানুধারো। সঠিক উত্তর লোথাল। লোথালকে হরপ্পা সভ্যতার বন্দর নগরী বলা হতো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লোথাল বর্তমান গুজরাট রাজ্যের ভোগাবা নদীর তীরে অবস্থিত। লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়, তখন অ্যান্সার হবে লোথাল। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থান থেকে কর্ষিত জমির প্রমাণ মেলে? অপশান এ লোথাল, অপশান বি কালীবঙ্গান, অপশান সি ধোলাভিরা, অপশান ডি রোপার। সঠিক উত্তর হবে কালীবঙ্গান। কালীবঙ্গান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কালীবঙ্গান প্রত্নক্ষেত্রে কাঠের নাঙলের ব্যবহার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়। কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালোবালা। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন যে কালীবঙ্গান শব্দের অর্থ কী? কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালোবালা। এটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র কোনটি? অপশান এ মহেঞ্জোদারো, অপশান বি ধোলাভিরা, অপশান সি হরপ্পা, অপশান ডি লোথাল। সঠিক উত্তর হবে হরপ্পা। হরপ্পা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্রটি হচ্ছে হরপ্পা, তাই এই আরেক নাম হরপ্পা সভ্যতা। দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা কেন্দ্রটি প্রথম আবিষ্কার করেন। তাহলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করে, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আর্যদের প্রাচীনতম গ্রন্থ বা সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? অপশান এ সামবেদ, অপশান বি ঋগ্বেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। সঠিক উত্তর ঋগ্বেদ। ঋগ্বেদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঋগ্বেদকে আর্যদের প্রাচীনতম গ্রন্থ এবং সবচেয়ে প্রাচীন বেদ বলা হয়। ঋগ্বেদে 10টি মণ্ডলে 1028টি সূক্ত রয়েছে। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? অপশান এ ইন্দ্র, অপশান বি অগ্নি,
অপশন সি সাবিত্রী, অপশন ডি রুমি। সঠিক উত্তর সাবিত্রী। সাবিত্রী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঋগ্বেদের 3য় মণ্ডলে বিশ্বামিত্র রচিত গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়, যেটা কিনা সাবিত্রী বা সূর্য দেবতার উদ্দেশ্যে লেখা। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে কোন নদীর কথা বারবার উল্লেখ রয়েছে? অপশন এ সিন্ধু, অপশন বি গঙ্গা, অপশন সি সরস্বতী, অপশন ডি চেনাব। সঠিক উত্তর সরস্বতী। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোনটি দক্ষিণ ভারতে গোদাবরী নদীর উপত্যকা অঞ্চলে অবস্থিত ছিল? অপশন এ মগধ, অপশন বি অঙ্গ, অপশন সি অবন্তী, অপশন ডি অসমক। সঠিক উত্তর হবে অপশন ডি অসমক। পরবর্তী প্রশ্ন, মগধে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ অজাতশত্রু, অপশন বি বিম্বিসার, অপশন সি উদয়ন, অপশন ডি শিশুনাগ। সঠিক উত্তর বিম্বিসার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মগধে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। বিম্বিসারের উপাধি ছিলেন সৈনিক বা সেনীয়। এটা তোমরা নোট ডাউন করবে যে বিম্বিসারের উপাধি কী কী ছিল, সৈনিক বা সেনীয়। পরবর্তী প্রশ্ন, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি উদয়ন, অপশন ডি কালাশোক। সঠিক উত্তর উদয়ন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। উদয়ন বা উদয়ভদ্র গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগরী নির্মাণ করেছিলেন। তিনি মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের শাসক কে ছিলেন? অপশন এ মহাপদ্মনন্দ, অপশন বি ধননন্দ, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি শিশুনাগ। সঠিক উত্তর অপশন বি ধননন্দ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত অভিযানের সময় নন্দবংশের শেষ শাসক ধননন্দ রাজত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নন্দবংশের শেষ শাসক কে ছিলেন? অপশন এ মহাপদ্মনন্দ, অপশন বি ধননন্দ, অপশন সি কালাশোক, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা এটা পারবে, এই প্রশ্নটা আগেই আলোচনা করলাম, তোমরা এটার উত্তর জানাবে। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের জন্মস্থান কোথায়? অপশন এ কুশীনগর, অপশন বি পাবাপুরী, অপশন সি বৈশালীর কুন্দগ্রাম, অপশন ডি লুম্বিনী উদ্যান। সঠিক উত্তর বৈশালীর কুন্দগ্রাম। পরবর্তী প্রশ্ন, মহাবীর কর্তৃক প্রবর্তিত পঞ্চম মহাব্রত কোনটি ছিল? অপশন এ অহিংসা, অপশন বি সত্যবাদিতা, অপশন সি ব্রহ্মচর্য, অপশন ডি অপরিগ্রহ। সঠিক উত্তর হবে ব্রহ্মচর্য। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের 4টি নীতির সাথে মহাবীর পঞ্চম নীতি হিসাবে ব্রহ্মচর্য বা শুচির যোগ করেন। তাহলে 23তম তীর্থঙ্করের নাম কী ছিল? পার্শ্বনাথ, এটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? অপশন এ বিন্দুসার, অপশন বি অশোক, অপশন সি বৃহদ্রথ, অপশন ডি বিশ্বমিত্র শুঙ্গ। সঠিক উত্তর বৃহদ্রথ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা করেন। পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোক কোন যুদ্ধের পর চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন?
অপশন এ 10 রাজার যুদ্ধ, অপশন বি হিদাসপিসের যুদ্ধ, অপশন সি ভাইরানের যুদ্ধ, অপশন ডি কলিঙ্গের যুদ্ধ। তাই এটা আশা করি সকলেই পারবে। এটা উত্তর হবে অপশন ডি কলিঙ্গ যুদ্ধে। পরবর্তী প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ প্রথম কনিষ্ক, অপশন বি ভীম কোরফিসেস, অপশন সি কুজুল কোদফিসেস, অপশন ডি বাসুদেব। সঠিক উত্তর কুজুল কোদফিসেস। পরবর্তী প্রশ্ন, কোন কুষাণ রাজা শকাব্দ প্রচলন করেন? অপশন এ প্রথম কনিষ্ক, অপশন বি কোদফিসেস, অপশন সি নাগদেব, অপশন ডি বাসুদেব। সঠিক উত্তর প্রথম কনিষ্ক। প্রথম কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কনিষ্ক 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেন এবং সিংহাসন আহরণ করেন। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এটা ইম্পর্টেন্ট যে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তখন অ্যান্সার হবে কনিষ্ক। এটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় বা ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেন? অপশন এ ধর্মপাল, অপশন বি গোপাল, অপশন সি প্রথম কুমারগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর প্রথম কুমারগুপ্ত। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি রাজিয়া, অপশন ডি গিয়াসুদ্দিন বলবন। সঠিক উত্তর ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, না কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রচলন করেন। তাহলে ইকতা ব্যবস্থা কে প্রচলন করেন? এটা ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে ইলতুৎমিশ। সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা নামেও খ্যাত। তিনি তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন বা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আলাউদ্দিন খলজি সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন এবং রেশনিং ব্যবস্থা প্রচলন করেন। তিনি সেনাবাহিনীতে দুর্নীতি রোধে দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে দাগ ও হুলিয়া কে প্রচলন করেন? তখন অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। তো এই ছিল তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। সেশনটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। ধন্যবাদ।